হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসছে। আল্লাহর নবীকে কিভাবে দূর করা যায়, শেষ করা যায়, একদল পরামর্শ করতেছে মুহাম্মদকে দেশান্তর করে দাও, আরেকদল বলতেছে না না দেশান্তর করা যাবে না, অন্য দেশে যায়া কালিমার দাওয়াত দিবে, মুসলমানের সংখ্যা আবার বাড়তে থাকবে, এই তাকে দেশান্তর না করে মুহাম্মদকে হত্যা করে দাও। কে যাবে? খাত্তাবের ছেলে উমর দাঁড়িয়ে গেছে, তরবারি আমার কাছে দাও, আমি একাই মুহাম্মদকে হত্যা করব। আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। পথিমধ্যে একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ। যুবক বলতেছে কোথায় যাও? বলে আমি নবীকে মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। মুহাম্মদকে হত্যা করো, পরে আগে তোমার বোনকে ঠেকাও, তোমার বোন কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে। ওমরের মিজাজ গরম হয়ে গেছে, রাস্তা চেঞ্জ করে ফাতেমার বাড়িতে রওনা হয়েছে। ফাতেমার বাড়িতে যাইয়া দরওয়াজার মধ্যে নক করেছে, দরওয়াজা খুলতেছে না, ধাক্কা দিয়া ভেতরে ঢুকছে। ধাক্কায় দেখে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। ফাতেমা কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, নাইলে আমার হাতে তোমার শাস্তি পাইতে হবে, আমার হাতে তোমার শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা বলতেছে ভাইজান, জীবন যদিও যাই কোনোদিন কালিমা ত্যাগ করব না, নবীর দরবার ছাড়ব না, কোরআন কোনোদিন ছাড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতে শুরু করেছেন, এমনভাবে মারতে শুরু করেছেন জখম হয়ে গেছে, রক্তগুলি ঝরঝর করে জমিনে পড়তেছে। ওমরের দয়া হয়েছে, বলতেছে বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে একটু আমাকে শোনাও। ফাতেমা বলতেছে আপনি যদি তেলাওয়াত শুনতে চান তাইলে পবিত্র হয়ে আসেন, আপনি নাপাক কাফের, আপনি গোসল করে পবিত্র হয়ে আসেন। যেই মাত্র পবিত্র হয়ে আসছে কোরআন তেলাওয়াত শুনায় দিছে। কোরআন তেলাওয়াত শুইনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন ফাতেমা এই কালাম অবশ্যই ঐশী কালাম, মানুষের কালাম এত সুন্দর হইতে পারে না, মানুষের ছন্দ এত সুন্দর হইতে পারে না, মানুষের কবিতা এত সুন্দর হয় না। আমার বিশ্বাস হয়ে গেছে এই কালাম আল্লাহ তাআলার কালাম। এই মুহূর্তে নবীর দরবারে আমাকে নিয়ে যাও, নবীর দরবারে আমাকে নিয়ে যাও, আমি নবীকে বলবো তরবারি নেন, আমার বিচার করেন, আর কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, গুনাহে সগীরা মাফ করে দিয়েছেন, গুনাহে কবিরার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহে কবিরা করতেছি। নামাজ না পড়লে কবিরা গুনাহ, বেপরদা চললে কবিরা গুনাহ, গান বাজনা শুনলে কবিরা গুনাহ, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, সুদ ঘুষ খাইলে কবিরা গুনাহ। এই গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর ফেনা পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকো, তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। তওবাটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চিপা দিয়া যাইতে আছেন, পথিমধ্যে একটা যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা
হাতের মধ্যে মদের বোতল। এই অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা ভয়ে কাঁপতে আসেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, আল্লাহ কোনোদিন নাফরমানি করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও। এই মুহূর্তে ওমর আমার গর্দান ফালায়া দিবে, আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, ওমর যখন জানতে চাইবে তখন তুমি বলবা আমার হাতের মধ্যে দুধের বোতল। ওমর ফারুক যখন জানতে চাইছেন তখন যুবক বলতেছে আমার হাতের মধ্যে দুধের বোতল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন পরীক্ষা করার জন্য মুখটা খুইলাম জমিনে ডালতেছেন, তাকায়া দেখে গরম দুধ টপ টপ করে জমিনে পড়তেছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ যদি মাফ না করেন বান্দারে, আল্লাহ যদি মাফ না করেন বান্দারে, বলো যাবে বান্দা তোমার কার দুয়ারে, বলো যাবে বান্দা তোমার কার দুয়ারে। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আমরা আসছি, আবার চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। দুনিয়াটার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। কেউ ইচ্ছা করলেও থাকতে পারবো না, চলে যেতে হবে। আমাদের আগে কত মুরব্বীরা আসছেন, তারা চলে গেছেন, আমরাও চলে যেতে হবে। অতএব ভাইরা আমার, প্রতিজ্ঞা করলেও দুনিয়ার মধ্যে থাকা যাবে না। মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী ছিলেন, একটা গান গাইলে লক্ষ টাকা পুরস্কার পাইত। মাইকেল জ্যাকসন প্রতিজ্ঞা করেছে আমি 100 বছর দুনিয়ার মধ্যে থাকব। ডাক্তার লাগাইছে, আমাকে চেক করো আমার মধ্যে কোনো রোগ আছে কিনা। ডাক্তার চেক করতেছেন, চেক করে দেখেন তার মধ্যে কোনো রোগ নাই। স্যার আপনার মধ্যে কোনো রোগ নাই, নিশ্চিন্তে আপনি জীবন যাপন করেন। নিশ্চিন্তে জীবন যাপন করতেছে, একটা খাবার বারবার চেক করে খাইতেছে। একদিন বলতেছে, এই ডাক্তাররা আমি রেস্টে যাইতে চাই। ঠিক আছে, রেস্টে যান। রেস্টে যখন গেছে, যখন ঘুমাইছে রাত্রেবেলা, সকালবেলা ঘুম থেকে আর উঠতেছে না। ডাক্তাররা চেক করে দেখে মাইকেল জ্যাকসন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্যে ভাইরা আমার, প্রতিজ্ঞা করলেও দুনিয়ার মধ্যে থাকা যাবে না। আমার সঙ্গে কেউ যাবে না, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ধন সম্পদ কেউ যাবে না, খালি হাতে রওনা হইতে হবে। জুলকারনাইন বাদশাহ খাদেমদেরকে ওসিয়ত করেছেন, আমি যখন মারা যাব তখন কাফনের ভেতর থেকে আমার 2টা হাত বাহির করে রাখবা। জুলকারনাইন বাদশাহ দুনিয়া থেকে চলে গেছেন। খাদেমরা
কাফন পরাইয়া কাফনের ভেতর থেকে দুইটা হাত বাহির করে রাখছে। এলাকার মধ্যে ঘুরাইতে আছে, বাজারের মধ্যে ঘুরাইতে আছে। এলাকার মানুষ দেখতেছে, দেখা বলতেছে, দেখো সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও আরো চাই, আরো চাই, আরো চাই। খাদেমরা বলতেছে, না না, বাদশাহ কথা বুঝাইতে চান না। বাদশাহ বুঝাইতে চাইতেছেন সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও আমি খালি হাতে রওনা হইছি, তোমরাও খালি হাতে রওনা হইতে হবে। সঙ্গে সালিমে যাবে না, মা বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, সম্পদ যাবে না, খালি হাতে কবরে রওনা হইতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে সেই আয়াত একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কুরাইশ বংশের লিডাররা আসছে আবু তালেবের কাছে, আয়েশা বলতেছেন, তোমার ভাতিজা মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, মূর্তি পূজা বন্ধের কথা বলে, তোমার ভাতিজাকে নিষেধ করো, আর না হয়তো আমার হাতে সবুর্দ করে দাও, তাকে আমরা পিটাইয়া শায়েস্তা করব। আবু তালেব আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ ভাতিজা, কুরাইশ বংশের লিডাররা আমার কাছে আসছে। আয়েশা বলতেছে, তুমি নাকি কালিমার দাওয়াত দাও, মূর্তি পূজা বন্ধের কথা বলো, বারণ করেছে, আর না হয়তো তোমাকে সুপুর্দ করে দেওয়ার জন্য বলছে, তারা পিটাইয়ে তোমাকে শায়েস্তা করবে। এই কথা যখন বলছেন, আল্লাহ নবী কাঁদতে শুরু করেছেন, কাঁদতেছেন। আল্লাহ নবীর চোখের পানি দেখা আবু তালেবের দয়া হইল, মায়া হইল। আবু তালেব বলতেছে, এই ভাতিজা মুহাম্মদ, তুমি কেন কাঁদো? জীবনের চাইতে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, তোমার কান্না আমার কাছে সহ্য হয় না। আল্লাহ নবী বলেন, চাচা, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মূর্তি পূজা বন্ধ করার জন্য। আপনি বারণ করতেছেন, এই জন্য দুঃখে আমি কাঁদতেছি। আবু তালেব বলে, ভাতিজা, আমি যতদিন দুনিয়ার মধ্যে আছি ততদিন পর্যন্ত কুরাইশ বংশের একটা লোকও তোমাকে স্পর্শ করতে পারবে না। আমার শরীরে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত ওই কুরাইশ বংশের লোকেরা তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবীকে আবু তালেব মহব্বত করতেন, কিন্তু নবীর তরিকা মানতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার নবীকে মহব্বতের দাবি করে, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে আমার সুন্নতকে মহব্বত করবে সেই জন্য আমাকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর সে আমার সঙ্গী জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে শুধু নবীকে মহব্বত করলেই চলবে না, নবীর তরিকাও মানতে হবে।
নবীর তরিকা না মানলে জাহান্নামে যেতে হবে। আমরা একদল আছি নবীর স্লোগান দেই, নবীকে মহাব্বত করি, কিন্তু নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। তাইলে আমরা নবীর উম্মত হইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম যে কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম যে কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনার সেই পথের দুলি আমি, মদিনার সেই পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম যে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম যে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আমি গরিব দুঃখীর সালাম তুমি, আমি গরিব দুঃখীর সালাম তুমি পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরি পুবাল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া, আরো বেরি পুবাল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। ভাইরা আমার, আবু তালেব মৃত্যু সজ্জায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব বলতেছেন, ভাতিজা তোমার কোরআন সত্য, তুমি সত্য পয়গম্বর, তোমার আল্লাহ সত্য, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি জানি মানি না, কিন্তু মানতে পারবো না, কালিমা পড়ে মুসলমান হইতে পারবো না। আমি যদি মুসলমান হয়ে যাই, মুসলমান হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়, তাইলে আমার বংশের মধ্যে একটা কলঙ্ক থাকবে, কুরাইশ বংশের মধ্যে একটা কলঙ্ক থাকবে। আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে পয়গম্বর, আপনি তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেই তাকে কেউ গুমরাহ করতে পারে না, আমি যাকে গুমরাহ করি তাকে কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েত বুঝায় দেওয়ার মালিক আপনি, আপনি হেদায়েত বুঝায় দিবেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ গো দুইজনের একজনকে কবুল করে নাও, হয়তো ওমরকে কবুল করে নাও, আর না হয়তো আবু জাহেলকে কবুল করে নাও। আবু জাহেলের বন্ধু বলতেছে, আবু জাহেল মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল বলতেছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, মুহাম্মদ জীবনও আমানতের খেয়ানত করে নাই। আমরা মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছি, বিশ্বাসী। তাইলে গ্রহণ কেন করো না? এই জন্য গ্রহণ করি না, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় তাইলে আমার দল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার দলটা নষ্ট হয়ে যাবে, আমার নেতৃত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মুসলমান হই না, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসছে, আল্লাহর নবীকে কিভাবে দূর করা যায়, শেষ করা যায়। একদল পরামর্শ করতেছে মুহাম্মদকে দেশান্তর করে দাও, আরেকদল বলতেছে না না দেশান্তর করা যাবে না, অন্য দেশে যায়া কালিমার দাওয়াত দিবে, মুসলমানের সংখ্যা আবার বাড়তে থাকবে। এই তাকে দেশান্তর না করে মুহাম্মদকে হত্যা করে দাও। কে যাবে? খাত্তাবের ছেলে ওমর দাঁড়িয়ে গেছে, তরবারি আমার কাছে দাও, আমি একাই মুহাম্মদকে হত্যা করব। আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। পথিমধ্যে একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ। যুবক বলতেছে, কোথায় যাও? বলে, আমি নবীকে মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। মুহাম্মদকে হত্যা করো, পরে আগে তোমার বোনকে ঠেকাও। তোমার বোন কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মিজাজ গরম হয়ে গেছে, রাস্তা চেঞ্জ করে ফাতেমার বাড়িতে রওনা হয়েছে। ফাতেমার বাড়িতে যাইয়া দরওয়াজার মধ্যে নক করেছে, দরওয়াজা খুলতেছে না। ধাক্কা দিয়া ভেতরে ঢুকছে, ধাক্কায় দেখে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। ফাতেমা, কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, নাইলে আমার হাতে তোমার শাস্তি পাইতে হবে, আমার হাতে তোমার শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা বলতেছে, ভাইজান জীবন যদিও যাই কোনোদিন কালিমা ত্যাগ করবো না, নবীর দরবার ছাড়বো না, কোরআন কোনোদিন ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে শুরু করেছেন, এমনভাবে মারতে শুরু করেছেন, জখম হয়ে গেছে, রক্তগুলি ঝরঝর করে জমিনে পড়তেছে। ওমরের দয়া হয়েছে, বলতেছে, বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে একটু আমাকে শোনাও। ফাতেমা বলতেছে, আপনি যদি তেলাওয়াত শুনতে চান তাইলে পবিত্র হয়ে আসেন, আপনি নাপাক কাফের,
আপনি গোসল করে পবিত্র হয়ে আসেন। যেই মাত্র পবিত্র হয়ে আসছে কোরআন তেলাওয়াত শুনে দিছে। কোরআন তেলাওয়াত শুইনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ফাতেমা এই কালাম অবশ্যই ঐশী কালাম। মানুষের কালাম এত সুন্দর হইতে পারে না, মানুষের ছন্দ এত সুন্দর হইতে পারে না, মানুষের কবিতা এত সুন্দর হয় না। আমার বিশ্বাস হয়ে গেছে এই কালাম আল্লাহ তাআলার কালাম। এই মুহূর্তে নবীর দরবারে আমাকে নিয়ে যাও, নবীর দরবারে আমাকে নিয়ে যাও। আমি নবীকে বলবো তরবারি নেন, আমার বিচার করেন, আর কালিমা পড়ে পড়াইয়া আমাকে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের সংখ্যা এখন 40 জন হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবার সামনে দাঁড়াইয়া এখন বলতেছে, কে আসো? মায়ের বুক খালি করবা, বিবিকে বিধবা বানাবা, সন্তানদেরকে ইতিম করবা, আমার সামনে আসো, ওমরের সামনে আসো। ওমরের তলোয়ার দিয়া তোমার ফাইসালা হয়ে যাবে। মুসলমান আজ থেকে প্রকাশ্যে নামাজ পড়বে, আজ থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ করবে, আজ থেকে মুসলমান প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবে, কেউ বাধা দিতে পারবে না। যে বাধা দিতে আসবা, আমার তরবারির সামনে যখন আসবা, আমার তরবারি দিয়ে তোমার ফাইসালা হয়ে যাবে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উজ্জা তার নাম ছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইন কালিমা পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বাড়িতে যখন গেছে, বাড়িতে যাওয়ার পরে তার কথার মধ্যে পরিবর্তন দেখা যায়। চাচা বলতেছে, ব্যাপার কি, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? বলে, হ্যাঁ মুসলমান হয়ে গেছি। মুসলমান তাড়াতাড়ি ত্যাগ করো, কালিমা তাড়াতাড়ি ফিরে দাও, না হইলে তোমার শাস্তি ভোগ করতে হবে। আব্দুল্লাহ বলতেছে, চাচা আমার জীবন যদিও চলে যায়, আমি কোনোদিন এই কালিমা ছাড়বো না, ইসলাম কোনোদিন ত্যাগ করবো না, নবীর দরবার কোনোদিন ত্যাগ করবো না। ওই চাচা তাকে শাস্তি আরম্ভ করলেন, এমনভাবে শাস্তি দিলেন, শরীরটা জখম হয়ে গেছে, রক্ত বাহির হয়েছে, বের হয়ে জমিনে পড়তে আসে। এরপরেও আব্দুল্লাহ কোনোদিন কালিমা ছাড়তে রাজি হয় না। শেষ পর্যন্ত আব্দুল্লাহকে উলঙ্গ করিয়া ছাড়িয়া দিছে, যা তুই নবীর দরবারে চলে যা। এইভাবে যখন বেওয়াজুদি করেছেন, মা বলতেছেন, আব্দুল্লাহ তুমি একটা চাদর নিয়ে যাও, চাদরটা 2 ভাগ করে পরে নাও, 1 ভাগ তুমি শরীরে দাও, আরেক ভাগ তুমি পরে নাও। এইভাবে আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় স্বজন আমাকে বেওয়াজুদি করিয়া মারধর করিয়া বের করে দিছে, আপনার দরবারে আমাকে ঠাই দিবেন, আপনার দরবারে কি আমাকে জায়গা দিবেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য হয়ে গেছো। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আকাঙ্ক্ষা ছিল আমি জিহাদে যাব, যুদ্ধ করব, শহীদ হব। যুদ্ধের ময়দানও নিয়ে গেছেন, যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, বাড়িতে চলে আসতেছেন, হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুলে আমাকে শোয়ায় দেন, আমি মনে হয় আর বাঁচবো না, কালিমা পড়ায় দেন, আমি মনে হয় দুনিয়ার থেকে চলে যাব। কালিমা পড়ায় দিছে, আব্দুল্লাহ নবীর করে দুনিয়ার থেকে চলে গেছেন। আব্দুল্লাহকে গোসল করাইছে। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার চাদর দিয়া কাফন পরায়া দাও। আব্দুল্লাহকে আল্লাহ রাসূল জানাজা পড়াইছেন, আল্লাহ রাসূল নিজ হাতে কবরে রাখছেন। এই সম্মান মর্যাদা কেন দিছেন? একমাত্র নবীর সুন্নতের মহাব্বতের কারণে, নবীর মহাব্বতের কারণে আল্লাহ রাসূল এই সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূলের চাদর দিয়া কাফনে আবৃত হয়েছেন, আল্লাহ রাসূল কবরে রাখছেন, আল্লাহ রাসূল নিজে জানাজা পড়েছেন। আব্দুল্লাহর মর্যাদা এত বাড়ায় দিয়েছেন একমাত্র নবীর মহাব্বতের কারণে। ভাইরা আমার,
আমরাও যদি নবীর সুন্নতের মোহাব্বত করি, নবীর সুন্নতের উপর আমল করি, আমাদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন। ভাইয়েরা আমার, এই এলাকার মাদ্রাসা মাহফুজুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা, আমার ভাই শিবলি ভাই এই মাদ্রাসা চালাইতেছেন। এলাকাবাসীকে বলে যাই, সকলেই এই মাদ্রাসার মধ্যে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে চালু রাখেন। সকলে বলেন আমিন। শিবলি ভাইকে হায়াত বাড়ায় দেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেখ। এই এলাকার সকল মুরব্বীদেরকে আল্লাহ হায়াত বাড়ায় দেখ। এই এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেখ। যে সকল যুবক ভাইয়েরা বিদেশে আছেন তাদেরকেও আল্লাহ হায়াত বাড়ায় দেখ, কামাই রুজিতে বরকত দেখ। মা বোনদেরকেও আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেখ। এলাকার সকলের দিলের মধ্যে এই মাদ্রাসার মোহাব্বত আল্লাহ তাআলা বাড়ায় দেখ।